হঠাৎ দেখি ইট পাটকেল ছুটতেছে, আমাদের ছেলেমেয়েতে মাথায় পড়েছে, পাশে পুলিশ, একজন পুলিশ আহত হয়েছে। আমাদের লোকজন আত্মরক্ষার্থে সকল কর্মকাণ্ড করেছে। পরবর্তীতে আমাদের জেলা সদস্য রাইসুল আলম সহ নেতৃবৃন্দ যায়া সবাইকে ওইখানে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়ে ওন্ডেড হয়েছে, আমাদের ছেলেমেয়েতে আমরা হাসপাতাল পাঠাইছি। তাহলে আমাদের বক্তব্য হলো, এই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলাটা কেন করলো, আমরা এই জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসন স্পষ্ট জানে, ওসি সাহেব জানে, এসপি সাহেব জানে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি, তারা দেখতেছিল। তাহলে কেন আমাদের ভিতরে হামলা করা হলো, কেন বোম মারলো? বোম চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, বোম চলে গেছে। নতুন করে বোম কারা আনলো, কারা বোম আনলো? এখন আমরা বলতেছি, একটা রাজনৈতিক দল বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে সন্ত্রাস করেছে, আজকে তারই পুনর্বাসন করেছে। তার ভাই 2 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিল, সে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচন করেছে। একই বাড়িতে, একই স্টেজ, একই জায়গা, একই লোক। একবার বলে গরুর গাড়ি, আরেকবার বলে নৌকা। তারা আজকে এখানে এই নৌকাকে একত্র করে আসছে। শুনে রাজনৈতিক দল একটা সহমর্মিত থাকে, একটা শ্রদ্ধাবোধ থাকে। আর যারা সন্ত্রাসীদের হায়ার করছে, সন্ত্রাসীদের কোনো শ্রদ্ধাবোধ নাই, এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড ঘটছে। আমরা আত্মরক্ষার্থে সবকিছু করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই হঠাৎ দেখি ইট পাটকেল ছুটতেছে, আমাদের ছেলেমেয়েতে মাথায় পড়েছে, পাশে পুলিশ, একজন পুলিশ আহত হয়েছে। আমাদের লোকজন আত্মরক্ষার্থে সকল কর্মকাণ্ড করেছে। পরবর্তীতে আমাদের জেলা সদস্য রাইসুল আলম সহ নেতৃবৃন্দ যায়া সবাইকে ওইখানে নিয়ে আসছে। আমাদের ছেলেমেয়ে ওন্ডেড হয়েছে, আমাদের ছেলেমেয়েতে আমরা হাসপাতাল পাঠাইছি। তাহলে আমাদের বক্তব্য হলো, এই শান্তিপূর্ণ মিছিলে তারা হামলাটা কেন করলো, আমরা এই জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রশাসন স্পষ্ট জানে, ওসি সাহেব জানে, এসপি সাহেব জানে যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতেছি, তারা দেখতেছিল। তাহলে কেন আমাদের ভিতরে হামলা করা হলো, কেন বোম মারলো? বোম চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, বোম চলে গেছে। নতুন করে বোম কারা আনলো, কারা বোম আনলো? এখন আমরা বলতেছি, একটা রাজনৈতিক দল বিগত দিনে আওয়ামী লীগের সাথে আঘাত করে সন্ত্রাস করেছে, আজকে তারই পুনর্বাসন করেছে। তার ভাই 2 আসন থেকে আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছিল, সে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচন করেছে। একই বাড়িতে, একই স্টেজ, একই জায়গা, একই লোক। একবার বলে গরুর গাড়ি, আরেকবার বলে নৌকা। তারা আজকে এখানে এই নৌকাকে একত্র করে আসছে। শুনে রাজনৈতিক দল একটা সহমর্মিত থাকে, একটা শ্রদ্ধাবোধ থাকে। আর যারা সন্ত্রাসীদের হায়ার করছে, সন্ত্রাসীদের কোনো শ্রদ্ধাবোধ নাই, এই সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড ঘটছে। আমরা আত্মরক্ষার্থে সবকিছু করেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অচিরেই